মৃত্যু এই শব্দটা শুনলেই হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। এটা জীবনের এক অনিবার্য বাস্তবতা, যা কখনোই এড়ানো যায় না। মানুষ কত স্বপ্ন দেখে, কত পরিকল্পনা করে, কিন্তু মৃত্যুর দরজায় এসে সবকিছু থেমে যায়। কারো চলে যাওয়া কেবল একটা জীবনের শেষ করে না, বহু হৃদয় ভেঙে দিয়ে যায়। মৃত্যু ইসলামের দৃষ্টিতে একটা অনন্ত জীবনের সূচনা। এটি কোনো সমাপ্ত নয়, বরং দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রা। কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর যাত্রা সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়, যা গভীর ভাবনায় নিমগ্ন করে। যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, তখন ফেরেশতারা তার পাশে উপস্থিত হন। মুমিনের জন্য এই সময়টি শান্তিপূর্ণ। হাদিসে এসেছে, মৃত্যুর সময় মুমিন ব্যক্তির আত্মা দেহ থেকে এমনভাবে মসৃণভাবে বেরিয়ে আসে যেমন পানির পাত্র থেকে ফোঁটা পড়ে। ফেরেশতারা তাকে সুগন্ধি কাপড়ে মুড়ে জান্নাতের দিকে নিয়ে যান। অপরদিকে কাফের বা পাপের মৃত্যুর সময় আত্মা বেরোতে কিন্তু খুব কষ্ট পায়। তা এমন হয় যেন কাঁটাযুক্ত লোহার শিক দেহ থেকে টেনে বের করা হচ্ছে। ফেরেশতারা তখন কঠোর আচরণ করেন এবং আত্মাকে আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় তার জন্য জান্নাতের দরজাগুলো পর্যন্ত বন্ধ করে দেন। কবরের জীবনে প্রশ্নোত্তর শুরু হয়। দুজন ফেরেশতা মুনকার ও নাকির, ওরা তিনটা প্রশ্ন করেন: তোমার প্রভুকে, তোমার ধর্ম কি এবং তোমার নবীকে। মুমিন সঠিক উত্তর দিতে পারে এবং তার জন্য কবর প্রশস্ত ও শান্তির জায়গায় পরিণত হয়। আর পাপী বা অবিশ্বাসী উত্তর দিতে ব্যর্থ হলে কবর তার জন্য কঠোর শাস্তির স্থান হয়ে ওঠে। মৃত্যু যাত্রা তাই মুমিনের জন্য জান্নাতের প্রতিশ্রুতি এবং পাপীদের জন্য এক কঠিন পরিণতির শুরু। এই যাত্রা স্মরণ করে আমাদের উচিত নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মৃত্যুকে ভয় নয়, বরং এক সঠিক পথের সূচনা হিসেবে গ্রহণ করাই ইসলামের শিক্ষা।